হয়েছে মাহফুজা খাতুন, বিট নাম্বার 155, বেলতলা হাই মাদ্রাসা। গুড আফটারনুন এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কালকে রাত 11:30 দিকে হঠাৎ ছেলের ভীষণ জ্বর আসে, প্রায় 101 মতো জ্বর। প্যারাসিটামল খাওয়ানো হলো, জ্বর হালকা কমলো, কিন্তু সেরকমভাবে কমলো না। আমরা বুঝতে পেরেছিলাম যে জ্বরটা কেন এসছে। 2 দিন ধরে পটি হচ্ছে না। শুনেছি নাকি পেট গরম হলে একটু জ্বর ভাব আসে। তো তারপরে সারা রাত জ্বর ছিল। সকালে একটু আগে, সকালেও জ্বর ছিল হালকা, এখন জ্বর নেই, একদমই কম। হালকা গরম, ওই নেই বললেই চলে। আর মাঠে আপনারা যেটা দেখলেন যে স্পোর্টস, ওটা হচ্ছে মাদ্রাসার স্পোর্টস। তো এখন খাওয়ার সময় গেছে, খেয়ে নেবো একটু। আমরা ফাটাতাম। ওই দেখুন, ভয় ওখানে দাঁড়িয়ে আছে, এখানে আসছে না। আমি ছোটবেলায় কত ফাটিয়েছি এভাবে। এসো, সোয়েটার পরে দিয়ে আসো, এসো 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 এসো। কোথায় গেলি? হ্যাঁ তোমার ফোনে চার্জ হয়? হ্যাঁ, আগে এখানে আসো, তুমি এখানে আসো আগে। কত চার্জ আছে? তুমি এখানে আগে বসো। বাবা, হ্যাঁ বসো। তোমার ফোনে কত চার্জ হয়েছে? নোংরা। নোংরা, ওই জন্য বলি নোংরায় হাত দেবে না। জল আছে এখন দেখি? জল আছে। অল্প আছে, জল খাটবে না, জল খাটবে না। জল খাটবো না? না। ওটা আমি দেখছিলাম। তোমার শরীর কেমন লাগছে? মা বাবা এখনো আসেনি, তাই আজকে বিপাশাকে রান্না করতে হলো। তো কি কি করেছে আজকে দেখিয়ে দিই। অলরেডি বিপাশার খাওয়া শুরু হয়ে গেছে। ভাত আছে, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে, কপি আলু দিয়ে একটা বড়ি দিয়ে তরকারি, সয়াবিনের ঝোল। নাও। ধরো তো, ওকে চেপে প্যান্ট পরাবো, টুপি পরাবো, তুমি করবে, তারপরে কাজ করো। চলে এসো। দাঁড়াও, ওই দেখো, সবাই দেখছে কিন্তু, এই দেখ, ওই দেখো সবাই দেখবে। পুরাগ। এইমাত্র মা আর বাবা আসলো কলকাতা থেকে। তো মাসিমণি অনেক কিছু পাঠিয়েছেন আমাদের জন্য। যেমন ধরুন, আমি এখন একটা জিনিস খাচ্ছি, জয়নগরের মোয়া, খুব বিখ্যাত জয়নগরের মোয়া, সেটা পাঠিয়েছে। আর বিপাশার জন্য পাঠিয়েছে হচ্ছে, দাদা পাঠিয়েছে একটা গয়নার বাক্স, গয়না রাখার বাক্স, এই যে। আর একটা জিনিস পাঠিয়েছে, ছাতা, সুন্দর একটা ছাতা বিপাশার জন্য। একটু দাও। না, দিলখুশ, ওটা কি বলো তো নাম? বিন্দু। হ্যাঁ, বিন্দু। হ্যাট, দিলখুশ। দেখো, দাও, দেখো। আমাকে দাও না, দেওয়া আমাকে দিলখুশ দাও। ছেলের আবার জ্বর এসছে। আমার মনে হচ্ছে পেটে কোনো মনে হচ্ছে কিছু ইনফেকশন হয়েছে। এর আগে একবার হয়েছিল, আমাশা মতো হয়েছিল, এটা প্রায় 3 মাস 3 আগে। তো সেটা আবার হলো কিনা বুঝতে পারছি না। কালকে 2 কাপ তো দেখলেন আপনারা, চা করেছিলাম, এই টি ব্যাগ দিয়ে চা করেছিলাম। তারপরে আমি তো আপনার ভিডিও করিনি, তারপরে তুরাগ বলছে যে আমি এই টি ব্যাগ মানে দিয়ে চা করে আমি খাবো, মানে তুরাগ খাবে। এবার বাচ্চাদের তো চা দেওয়া ঠিক না, ঘুম আসবে না রাতে। বিপাশা আবার করলো কি, একটু হরলিক্স নিয়ে আসলো। হরলিক্সটা আমি রিকমেন্ড করবো না কোনো বাচ্চাকে, কারণ আপনারা চাইলে খাওয়াতেই পারেন, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না হরলিক্সটাকে। তারপরে বিপাশাকে হরলিক্স দিল, দেওয়ার পর সেই হরলিক্স রাগ করে লাথি দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু এখনই হয়নি কিছুই, এরপরে এসব ঘন্টাগুলো ঘটেছে। আপনাদেরকে
গিয়ে বললাম এখন, সেই জন্য আজকে চাটা শুধু করে নিয়ে যাব, এই টি ব্যাগটা দেখাবো না, তাহলে হয়তো ও খাবে না। এখন যাবো একটু প্রীতমের সাথে, প্রীতমের কম্পিউটারে একটা ছোট্ট জিনিস কিনতে হবে, তার জন্য আমাকে যেতে বলছে। টমেটো আছে গো, একটা করে মানে দুটো টমেটো দাও, লঙ্কা লঙ্কা দাও, ক্যাপসিকাম আমি ক্যাপসিকাম দুটো ক্যাপসিকাম দাও। এরপরে ছেলেদেরকেও পেঁয়াজি দেখে কে তোমার ওই সুমিত ডোল সে ম্যানেজার এই দেখ MSI বাড়িতে এলাম, আবার হঠাৎ করে মনে পড়লো যে ছেলের একটা ওই জ্বরের ওষুধ নিতে হবে, প্যারাসিটামল, ভুলে গেছিলাম। তো আবার বেরোচ্ছি, পাশেই ওষুধের দোকান, বেশি দূর না। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:30। আমার একটু দেরি হয়ে গেল, তোর আগের কাছে ছিলাম। ওর আমি অনুমান করছি ওর পেটটা খারাপের জন্যই হয়েছে, জ্বরটা বারবার আসছে। বিকেলবেলা পেট পরিষ্কার হওয়ার পরেই বুঝতে পারলাম যে পেটটা খারাপ হয়েছে। আগে অনুমান করছিলাম, তো এখন কনফার্ম হলাম। প্রাথমিক কিছু ওষুধ খাওয়ানো হয়েছে, এবার দেখি কালকের দিনটা যদি না কমে কালকে ডাক্তার দেখাতে হবে। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। আজকের মতো গুড নাইট।